প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ঘাস ফড়িং এর শ্বসন তন্ত্র। ফড়িং এর শ্বসন তন্ত্র। শ্বসনতন্ত্র জিনিসটাকে আমরা একটু খেয়াল করবো। তোমরা নিশ্চয় জানো যে অঙ্গের মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় হয় তার নাম হচ্ছে শ্বসন অঙ্গ। আমি আগে বলছি, যে অঙ্গের মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় হয় তার নাম শ্বসন অঙ্গ। আর শ্বসন অঙ্গের সাথে সম্পৃক্ত আরো যে অঙ্গগুলো আছে একত্রে বলা হয় শ্বসন তন্ত্র। তো আজকে মূলত এই ঘাস ফড়িং এর যে শ্বসন তন্ত্রের যে অংশগুলো আছে সে সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আমি বলবো স্পাইরাল কর্ড। এক নাম হচ্ছে স্পাইরাল কর্ড। স্পাইরাল কর্ড মনে রাখবা, স্পাইরাল কর্ড মানে হচ্ছে এর শ্বাসপ্রন্দ। তো ঘাস ফড়িং এর 10 জোড়া শ্বাসপ্রন্দ থাকে। কত জোড়া বলছি? 10 জোড়া। এই 10 জোড়া শ্বাসপ্রন্দের মধ্যে মনে রাখবা 4 জোড়া দিয়ে অক্সিজেন গ্রহণ করে আর 6 জোড়া দিয়ে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে থাকে। কয় জোড়া বলছি? 4 জোড়া অক্সিজেন প্রবেশ করে থাকে আর 6 জোড়া দিয়ে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে থাকে। তো একটু মজার ব্যাপার দেখছো, মানে আমরা হচ্ছে সাধারণত 1 জোড়া দিয়ে হচ্ছে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে থাকে, কিন্তু ঘাস ফড়িং একটু ভিআইপি স্টাইলে করে থাকে। আর হচ্ছে 4 জোড়া দিয়ে অক্সিজেন গ্রহণ করে আর 6 জোড়া দিয়ে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে থাকে। আর এই শ্বাসতন্ত্র বা স্পাইরাল কর্ড গুলো কোথায় অবস্থান করে থাকে? মনে রাখবা, বক্ষ অঞ্চলে বা বক্ষীয় অঞ্চলে 2 জোড়া থাকে। বক্ষীয় অঞ্চলে 2 জোড়া থাকে আর উদরীয় অঞ্চলে অঞ্চলে 8 জোড়া থাকে। তার মানে তোমরা অবশ্যই মনে রাখবা, এইসব ইনফরমেশন গুলো শুধুমাত্র এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদের বেশি কাজে লাগবে। আমি বলছি 4 জোড়া দিয়ে অক্সিজেন গ্রহণ করে আর 6 জোড়া দিয়ে কার্বন ডাই অক্সাইডটা বের করে দেয়, এটা একটা স্টাইল। আর পাশাপাশি আমি বলছিলাম যে এই সমস্ত শরীরে যে 10 জোড়া থাকে, এই 10 জোড়ার মধ্যে বক্ষীয় অঞ্চলে কি 2 জোড়া থাকে আর উদর অঞ্চলে 8 জোড়া থাকে। আর প্রত্যেক ছিদ্রের মধ্যে কি থাকে? ছাকনির মতো কাজ করে থাকে, যাতে করে ধুলাবালি সহ জীবাণু যেন হচ্ছে প্রবেশ করতে না পারে, এই কারণে ছাকনির মতো কাজ করে থাকে। এবার আমি দ্বিতীয় অংশের সাথে চলে যাব, আর সেটা হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। শ্বাসনালী বা ট্রাকিয়া। মনে রাখবেন, ঘাস ফড়িং এর যেহেতু এখানে আমরা শ্বসন তন্ত্র বলছি, অবশ্যই কি থাকবে? ট্রাকিয়া বা শ্বাসনালী থাকবে। এই ট্রাকিয়া বা শ্বাসনালী 3 স্তর বিশিষ্ট হয়ে থাকে। কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। এই 3 স্তরের মধ্যে প্রথম যে স্তর থাকে তার নাম বলা হয় ভিত্তিঝিল্লি। দ্বিতীয়টা বলা হয় এপিথেলিয়া। এপিথেলিয়াম। আর তৃতীয়টাকে বলা হয় ইনটিমা। তার মানে আমি বলতে যাচ্ছি শ্বাসনালী বা ট্রাকিয়া 3 স্তর বিশিষ্ট হয়। এর বাইরে যে স্তরটা থাকে তার নাম হচ্ছে ভিত্তিঝিল্লি,
মধ্যবর্তী যে স্তরটা থাকবে তার নাম হচ্ছে এপিথেলিয়াম, আর ভিতরে যে স্তরটা থাকবে তার নাম হচ্ছে ইনটিমা। তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখবে যে অনেকটা হচ্ছে জিআই পাইপের যে হচ্ছে পেছনে পেছনে যে অংশগুলো থাকে কিছুটা ওরকম দেখতে হয়ে থাকে ইনটিমা। তো এই ট্রাকিয়া থেকে হচ্ছে কি হয়, কিছু নালী বের হয়, তার নাম হচ্ছে ট্রাকিয়াল কাণ্ড। আর ট্রাকিয়াল কাণ্ড মূলত 3 জোড়া হয়ে থাকে। কয় জোড়া? ট্রাকিয়াল কাণ্ড কাণ্ড মনে রাখবা 3 জোড়া। 3 জোড়া ট্রাকিয়াল কাণ্ড থাকে। একটা নাম হচ্ছে পৃষ্ঠীয় ট্রাকিয়াল কাণ্ড, আরেকটা নাম হচ্ছে অঙ্কীয় ট্রাকিয়াল কাণ্ড, আরেকটা নাম হচ্ছে পার্শ্বীয় ট্রাকিয়াল কাণ্ড। পৃষ্ঠীয় ট্রাকিয়াল কাণ্ড, অঙ্কীয় ট্রাকিয়াল কাণ্ড, আর হচ্ছে পার্শ্বীয় ট্রাকিয়াল কাণ্ড। এখন আমি পরবর্তী অংশে চলে যাব, আর সেটি হচ্ছে ট্রাকিও। আগে হচ্ছে একটা অংশ ছিল ট্রাকিওল জিনিসটা কি মনে রাখবে। ট্রাকিয়া থেকে ট্রাকিওলের সৃষ্টি হয়, তার মানে আমি বলতে যাচ্ছি ট্রাকিয়া হচ্ছে মোটা হচ্ছে নালিকা, সেখান থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র নালিকার সৃষ্টি হবে তাকে বলা হয় ট্রাকিওল। আর ট্রাকিওলের ব্যাসগুলো অনেক ক্ষুদ্র হয়ে থাকে, 1 মিলিমিটার হয়ে থাকে। আর সেখানে সর্বশেষ যে জায়গাটা থাকে সেটার নাম হচ্ছে বায়োথলি। মূলত বায়োথলির মধ্যে হচ্ছে গ্যাসের আদান প্রদান হয়ে থাকে। আর এই ট্রাকিয়ার মধ্যে থেকে ট্রাকিওল যে সৃষ্টি হয়, এই ট্রাকিওলের মধ্যে ইনটিমা থাকে না, আর এই কারণে এটা কি হয় না, চুপসেও যায় না। পাশাপাশি একটু খেয়াল করে দেখো, এই যে বায়োথলি আছে আমাদের দেহের মধ্যে কি থাকে, ফুসফুস আছে। এই ফুসফুসের মধ্যে কি থাকে, অসংখ্য অ্যালভোলাস থাকে। তোমরা জানো যে অ্যালভোলাস হচ্ছে ফুসফুসের কার্যকরী একক বলতে পারো। সংখ্যা থাকে 70 কোটি বা 700 মিলিয়ন হয়ে থাকে। সেই অ্যালভোলাসের মধ্যে কি থাকে, অসংখ্য ছিদ্র আছে, যে ছিদ্রের মাধ্যমে কি হয়, গ্যাসের আদান প্রদান হয়ে থাকে। ঠিক ওদের কি আছে, বায়োথলি আছে। এই বায়োথলির মধ্যে কি হয়, গ্যাসের আদান প্রদান সম্পন্ন হয়ে থাকে। এবার আমি সাধারণত এর শ্বসন যে প্রক্রিয়াটা আছে, মানে প্রশ্বাস এবং নিঃশ্বাসের যে কার্যক্রমটা আছে, সে বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। শ্বসন পদ্ধতি। এই শ্বসন পদ্ধতিতে মনে রাখবে 2টা অংশ আমরা ভাগ করব। একটা হচ্ছে প্রশ্বাস, আর একটা হচ্ছে নিঃশ্বাস। প্রশ্বাস মানেটা হচ্ছে শুধুমাত্র অক্সিজেন গ্রহণ করবে, আর নিঃশ্বাস মানে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা একটু খেয়াল করি। প্রশ্বাস, নিঃশ্বাস। এখন প্রশ্বাস জিনিসটা তোমরা জানো যে প্রশ্বাসের মাধ্যমে কি হয়, অক্সিজেন গ্রহণ করে থাকে। তোমাদের মনে আসে নিশ্চয়ই, এই প্রশ্বাসের মাধ্যমে যে কাজটা সম্পন্ন হয় এটা হচ্ছে 4 জোড়া ছিদ্রের মাধ্যমে হয়ে থাকে। তোমরা নিশ্চয়ই খেয়াল করছো, এর আগে বলছিলাম আমি যে 4 জোড়া ছিদ্রের মাধ্যমে কি করবে, অক্সিজেন গ্রহণ করবে। আর এই অক্সিজেনটা কোথা থেকে গ্রহণ করবে, সেটা হচ্ছে বায়ুমণ্ডল থেকে গ্রহণ করবে। আর গ্রহণ করে এটা হচ্ছে শ্বাসরন্ধ্রের মাধ্যমে যাবে, ট্রাকিয়াতে চলে যাবে, ট্রাকিওলে যাবে, ট্রাকিওল থেকে কোথায় যাবে, বায়ুতে চলে যাবে, এবং ওখানে কি হবে, গ্যাসের বিনিময় হবে। আর সেই গ্যাসের বিনিময়টা হওয়ার পরে কোষ পর্যায়ে যখন যাবে তখন তাদের কি হবে, শক্তি উৎপাদন করবে। সেম কাহিনী হচ্ছে আমাদের ক্ষেত্রেও হয়ে থাকে। আর অপরদিকে আমরা যখন নিঃশ্বাস বলবো, তোমাদের মনে আছে হয়তো বা নিঃশ্বাসের মাধ্যমে কি হয়, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে থাকে।
আর সেই জিনিসটা আমি বলছিলাম যে 6 জোড়া, এই 6 জোড়া ছিদ্রের মাধ্যমে কি হয়, কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে আসে। এই কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে আসে 6 জোড়ার মাধ্যমে, সেটা আবার কি হবে, ঠিক উল্টা পথে বায়োথলি, এই বায়োথলি থেকে কি হবে, উল্টা পথে ট্রাকিওল আছে, ট্রাকিওল হয়ে ট্রাকিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলে হচ্ছে বের করে দিবে। এভাবে তারা হচ্ছে কার্বন ডাই অক্সাইডটা বের করে দেবে। এখন আমি এই সম্পূর্ণ বিষয়টা একটা প্রবাহ চিত্রের মাধ্যমে তোমাদের দেখানো শুরু করব। সবাই একটু খেয়াল করো। প্রথম হচ্ছে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডল থেকে আমরা জানি অক্সিজেনটা গ্রহণ করবে শ্বাসতন্ত্র, রন্ধ্র, এখান থেকে যাবে হচ্ছে অ্যাট্রিয়ামে, অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে যাবে ট্রাকিয়া, এরপর হচ্ছে ট্রাকিওল, এরপর বায়োথলি, আর বায়োথলির মধ্যে কি হবে, এখানে গ্যাসের বিনিময় হবে, আর গ্যাসের বিনিময়টা মূলত হচ্ছে অক্সিজেন, এই অক্সিজেনটা হচ্ছে গ্রহণ করবে। আর দেহ থেকে কোষ পর্যায়ে যখন অক্সিজেনটা চলে যাবে তখন তাদের শক্তি উৎপাদন হবে, আর তৈরি হবে কি কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইডের সৃষ্টি হবে, আর এই কার্বন ডাই অক্সাইডটা সে দেহ থেকে বের করে দিবে। মনে রাখবে এই বিষয়টা মানে প্রবাহচিত্রটা অনেক সহজ, কারণ আমি যে পথে হচ্ছে আসছি ঠিক তার উল্টা পথে হচ্ছে আবার বের হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই ঘটনা ঘটতে হচ্ছে বায়োথলিতে, আর বায়োথলি থেকে যাবে কোন জায়গায়, ট্রাকিওলে, ট্রাকিওল, আর ট্রাকিওল থেকে যাবে কোথায়, ট্রাকিয়াতে, ট্রাকিয়া। এরপর আমরা বলবো অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে যাবে হচ্ছে শ্বাসতন্ত্র, শ্বাসতন্ত্র, আর শ্বাসতন্ত্র থেকে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডটা চলে যাবে, কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে চলে যাবে। এভাবে হচ্ছে এটা চক্রাকারে চলতেই থাকবে। তো এই ছিল মোটামুটি হচ্ছে আমার শ্বসনতন্ত্র সংক্ষিপ্ত আলোচনা। আশা করি সবাই বুঝতে পারছো, বাসায় আরো ভালো করে লেখাপড়া করবে, আরো ভালো বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।